নমস্কার বন্ধুরা, হর হর মহাদেব। বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে ভগবানের ঘর থেকে বার্তা এসেছে, একসঙ্গে দুটি বড় বার্তা এসেছে। এই শ্রাবণ মাসেই আপনারা কোটিপতি হতে চলেছেন, কিংবা বলা যায় মহাদেব স্বয়ং আপনাদের কোটিপতি বানিয়ে দেবেন। ভগবানের ঘর থেকে দিব্য সংকেত পাওয়া গেছে। হ্যাঁ বন্ধুরা, শ্রাবণে মহাদেবের কৃপায় ভাগ্য বদলে যেতে পারে। খুব বড় যোগ তৈরি হচ্ছে। দুটি রহস্যময় বার্তা। ভিডিওটি স্কিপ করবেন না এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। রাহু একাদশ ও তৃতীয় ঘরে দৃশ্যমান। আপনাদের অবগতির জন্য জানাতে চাই যে আপনারা কি কখনো অনুভব করেছেন যে কোনো কারণ ছাড়াই বারবার কোনো সংকেত আপনাদের জীবনে আসতে শুরু করেছে? কখনো কোনো পাখি আপনাদের ঘরের ছাদে বসে, কখনো কোনো শুভ স্বপ্ন দেখা যায়, আবার কখনো মনের ভেতর এক অদ্ভুত শান্তিরও উদয় হয়। বন্ধুরা, আগামী সময় আপনাদের জীবনের জন্য সবচেয়ে বিশেষ এবং লাভজনক সময় হতে পারে। এমন সময়ের সৃষ্টি আপনাদের জীবনে এই প্রথমবার হয়েছে। এটিকে কৌতুক ভাবার ভুল করবেন না এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এমন চমৎকার পরিবর্তন আপনাদের জীবনে প্রথমবার ঘটতে চলেছে। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রে অনেকে এগুলোকে শুভ সংকেত হিসেবে দেখেন। আজকের এই ভিডিওতে আমরা শ্রাবণ মাস, গ্রহের প্রভাব এবং সেই দুটি বিশেষ সংকেত নিয়ে আলোচনা করব যেগুলোকে বহু ঐতিহ্য শুভ পরিবর্তনের প্রতীক হিসেবে গণ্য করে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনাদের সময় নষ্ট করব না, বরং সেই সত্য আপনাদের কাছে পৌঁছে দেব যা এখনও আপনাদের কাছে পৌঁছায়নি। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ শেষ উপায়টি শ্রাবণে বিশেষ গুরুত্ব রাখে এবং আমি এতটুকু তো বলতে পারি যে আগামী সময় আপনাদের জীবনের জন্য সবচেয়ে বিশেষ ও লাভজনক সময় হতে পারে। সেক্ষেত্রে প্রথম বার্তাটি মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের মঙ্গলের জন্যই ভগবান মহাদেব একটি পায়রার মাধ্যমে দুটি বড় বার্তা পাঠিয়েছেন, যা আপনাদের ছাদেই আসার কথা। মহাদেবের কৃপার সময় অর্থাৎ শ্রাবণ মাস ভগবান শিবকে সমর্পিত বলে মানা হয় এবং এ কথা সবাই জানে। এই সময়ে যদি আপনাদের কুণ্ডলিতে গুরু শুভভাবে থাকেন এবং শনি যদি কর্মভাবকে মজবুত করেন, তবে পরিশ্রমের ফল পাওয়ার সুযোগ বেড়ে যেতে পারে। আমি মানছি যে রাহু তৃতীয় বা একাদশ ঘরে রয়েছে, যার কারণে বিবাহে কিছুটা বাধা আসতে পারে। তবে মনে রাখবেন, গুরু শুভভাবে আছেন এবং শনি কর্মভাব আছেন, তাই এক্ষেত্রে আপনারা পরিশ্রমের ফল অবশ্যই পাবেন। পাশাপাশি এর অর্থ এই নয় যে প্রচেষ্টা ছাড়াই ধন বৃষ্টি হতে শুরু করবে, বরং এর অর্থ হল সঠিক সুযোগ পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাওয়া। অনেকের আটকে থাকা কাজ এগিয়ে যেতে পারে, চাকরি, ব্যবসা বা নতুন সুযোগও আপনারা পেতে পারেন। বন্ধুরা, সময় খুব কম, ভিডিওটি স্কিপ করবেন না এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে, এই কথার আমি আপনাদের গ্যারান্টি পর্যন্ত দিতে পারি, কারণ এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো আপনাদের পুরোপুরি মালামাল করে তোলার জন্য সক্রিয় হয়ে উঠেছে। এবার যা কিছু ঘটবে তা আপনারা জন্মজন্মান্তর ধরে মনে রাখবেন। দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি শুনুন। পায়রার প্রতীক অর্থাৎ ভারতীয় ঐতিহ্য অনুযায়ী আপনারা তো জানেনই যে পায়রাকে অনেক জায়গায় শান্তির বার্তা এবং নতুন সূচনার প্রতীক হিসেবে মানা হয়। আর পায়রার মধ্যে সবকিছুই আগে থেকেই বিদ্যমান থাকে, কারণ তারা অত্যন্ত চতুর পাখি হিসেবে পরিচিত। যদি জীবনে ক্রমাগত সংগ্রাম লেগেই থাকে, তবে এই সময়টি মনকে শান্ত রেখে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সংকেত হতে পারে। সে দিন আর দূরে নয় বন্ধুরা, যখন আপনারা দিনে দুগুণ ও রাতে চারগুণ উন্নতি করবেন এবং এই শ্রাবণ মাসেই অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই আপনাদের জীবনে ধনের বৃষ্টি হবে। মনে রাখবেন, প্রতিটি সংকেতের অর্থ ব্যক্তির পরিস্থিতি এবং কর্মের সাথে যুক্ত থাকে এবং কোনো সংকেতই ছোট নয়। যার উপর ব্রহ্মাণ্ডের শক্তিগুলো মেহেরবান থাকে, কেবল তার জীবনেই এত বড় বড় দেবদেবীর চমৎকার ঘটে। মহাদেব, মাতা দুর্গা ও বজরংবলীর বিশেষ কৃপা আপনাদের উপর বর্ষিত হচ্ছে, তাই ভিডিওটি স্কিপ করবেন না এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ এখন যা হতে চলেছে তা দেখে আপনাদের চোখ কপালে উঠবে। বন্ধুরা, ওপরওয়ালা আপনাদের জন্য খুব বড় পরিকল্পনা তৈরি করেছেন, তাই এই সময়ে পায়রার মাধ্যমে আপনারা তিনটি বড় বার্তা পাবেন এবং এই বার্তার মাধ্যমেই আপনারা আপনাদের ভাগ্য বদলে ফেলতে পারবেন। এবার আমরা গ্রহের প্রভাব নিয়ে কথা বলব। এই সময়ে যদি আপনাদের কুণ্ডলিতে গুরু শুভ দৃষ্টি দেন, শুক্র ধনভাবকে মজবুত করেন, কিংবা চন্দ্র মনকে স্থির রাখে এবং শনি আপনাদের কর্মের সাথ দেয়, তবে আপনাদের 1% চিন্তা করার প্রয়োজন নেই। দীর্ঘকাল ধরে আটকে থাকা কাজগুলো পূর্ণ হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে। রাহু ও কেতু মাঝে মাঝে বিভ্রান্তিও তৈরি করে, তাই যেকোনো বড় সিদ্ধান্তে আপনাদের একেবারেই তাড়াহুড়ো করা উচিত নয়। মনে রাখবেন, মহাদেবের আশীর্বাদ কেবল সেই ব্যক্তির উপরেই থাকে যিনি সবসময় পরিশ্রম করতে বিশ্বাস রাখেন এবং অন্য কারোর পদ্ধতি দেখে কখনো হিংসা করেন না, কারোর সাথে নিজের তুলনা করেন না, বরং নিজের প্রচেষ্টায় অবিচল থাকেন।
নিজের উপর ও দেবদেবীদের উপর বিশ্বাস রাখেন যে ভগবান কখনও তার পরিশ্রম বৃথা যেতে দেবেন না। এমন ব্যক্তির উপরই ভগবানের বিশেষ কৃপা বর্ষিত হয় এবং এই সময়ে মহাদেব আপনাদের উপর মেহেরবান আছেন, তাই আপনাদের চিন্তা করা উচিত নয়। একটি ছোট গল্প বা কাহিনী আপনাদের শোনাতে চাই, খুব বেশি সময় নেব না, মনোযোগ দিয়ে শুনুন। এক গ্রামে এক গরিব মানুষ প্রতিদিন শিব মন্দিরে যেত। সে কখনো ভগবানের কাছে ধনসম্পদ চায়নি, সে শুধু বলত, হে মহাদেব, হে পরমপিতা, হে পরমেশ্বর, আমাকে সঠিক পথ দেখিয়ে দিন। বেশ কিছুদিন ধরে কিছুই বদলায়নি, কিন্তু একদিন সে এমন একটা সুযোগ পেল যা তার পরিশ্রমকে স্বীকৃতি এনে দিল। ধীরে ধীরে তার জীবন বদলে গেল এবং যারা তাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করত, তারাই তার প্রশংসা করতে শুরু করল। বন্ধুরা, এই গল্পের মূল বার্তা হল, ভগবান সুযোগ দিতে পারেন, কিন্তু সাফল্য কেবল কর্মের মাধ্যমেই অর্জন করা সম্ভব। আপনাদের সবসময় কর্ম করে যেতে হবে, কারণ কর্মের ফল আজ হোক বা কাল আপনারা পাবেনই পাবেন। এই সময়ে কাদের লাভ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? যারা খুব পরিশ্রম করছেন, আশার ওপর ভরসা করে জীবন কাটাচ্ছেন, যাদের টাকা দীর্ঘকাল ধরে আটকে আছে এবং পাওয়ার সম্ভাবনা রয়েছে, এমন মানুষদের ভাগ্য চকচক করে উঠতে পারে। যারা নতুন চাকরি বা ব্যবসার প্রস্তুতি নিচ্ছেন কিন্তু অনেক দিন ধরে চাকরি মিলছে না বা ব্যবসা তেমন ভালো চলছে না, তাদের জন্য এই সময়টি ভাগ্য পরিবর্তনের একটি বড় টার্নিং পয়েন্ট হতে পারে। যারা পরিবারের দায়িত্ব পালন করছেন এবং কাঁধে অনেক বড় বোঝাও রয়েছে কিন্তু দায়িত্ব থেকে পালিয়ে বেড়াচ্ছেন না, তাদের জন্য সোনালি সময় শুরু হয়ে গেছে। যারা সততার সাথে এগিয়ে যেতে চান, তাদের উপর এই সময়ে মহাদেবের আশীর্বাদ বর্ষিত হবে এবং এই শ্রাবণ মাসেই আপনারা কোটিপতিও হতে পারেন। তবে আপনাদের কিছু সাবধানতাও অবলম্বন করতে হতে পারে। দেখুন, যেখানে সুখ আসে সেখান থেকেই দুঃখের বার্তাও আসে, যেখানে মানুষ এগিয়ে যায় সেখানেই মানুষ নিচেও পড়ে। তাই এই শ্রাবণ মাসে কি কি সাবধানতা অবলম্বন করা উচিত? প্রথমত, আপনাদের কারোর অপমান করা উচিত নয়, সাধ্যমতো নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত, কারণ রাগ অন্যের আগে নিজেকেই ক্ষতি করে। আর খারাপ সঙ্গ থেকে সবসময় দূরে থাকা উচিত। যাচাই না করে কোনো বিনিয়োগে টাকা লাগাবেন না। মা-বাবা এবং গুরুজনদের যথাসম্ভব সম্মান করুন। এর মাধ্যমেই ভগবান মহাদেবের আশীর্বাদ প্রাপ্ত হয় এবং জীবনে সাফল্যের পথ প্রশস্ত হয়। তাছাড়া মা দুর্গা, বজরংবলী বা স্বয়ং মহাদেব, সমস্ত দেবদেবীর সরাসরি আশীর্বাদ আপনারা পেতে চলেছেন। বন্ধুরা, হতে পারে গত কয়েক বছর আপনাদের খুব পরীক্ষা নিয়েছে, কিন্তু প্রতিটি অন্ধকারের রাতের পরেই সকাল আসে। নিজের পরিস্থিতি দেখে কেন ভয় পাচ্ছেন? যদি আপনারা ধৈর্য, পরিশ্রম এবং বিশ্বাস বজায় রাখেন, তবে আপনাদের জীবনে ভালো সুযোগ অবশ্যই আসবে। বন্ধুরা, চিন্তা করার কোনো কারণ নেই, কারণ অতিরিক্ত চিন্তায় বুদ্ধিমত্তা কমে যায়, কোনো সমস্যার সমাধান হয় না। মহাদেবের কাছে প্রার্থনা করবেন যেন তিনি আপনাদের সঠিক সিদ্ধান্ত নেওয়ার সদ্বুদ্ধি দেন, কঠিন সময় লড়ার সাহস, শক্তি ও শ্রেষ্ঠ পরিশ্রমের ফল দান করেন, এমনটাই মহাদেবের কাছে মিনতি করবেন। মহাদেব তো তার ভক্তদের ডাক অবিলম্বে শুনে নেন, তাই আপনাদের ডাকও তিনি নিশ্চয়ই শুনবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং প্রার্থনা করবেন যেন ভগবান শিব সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির পথ প্রশস্ত করেন। বন্ধুরা, ২৪ ঘণ্টার মধ্যে আনন্দ উদযাপনের সময় শুরু হয়ে গেছে, খুশির মুহূর্ত শুরু হয়ে গেছে। এবার আপনাদের জীবনে বড় বড় ঘটনা ঘটতে চলেছে যা দেখে আপনারা আনন্দে মেতে উঠবেন। এমন সময় সবার জীবনে আসে না, যার উপর দেবদেবীরা অত্যন্ত মেহেরবান হন, কেবল তার জীবনেই এমন বিশেষ সময়ের সৃষ্টি হয়। এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তিগুলো সম্পূর্ণরূপে আপনাদের সমর্থনে রয়েছে, তাই আপনাদের ১% ভয় পাওয়ার প্রয়োজন নেই। আপনারা যত স্বপ্ন দেখেছিলেন সবকটি স্বপ্ন সত্যি হবে। বন্ধুরা, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে লিখে দেবেন, হর হর মহাদেব, ওম নম শিবায়, থ্যাংক ইউ গুরুদেব। কারণ এই শ্রাবণ মাসেই আপনাদের ভাগ্য বদলে যেতে চলেছে এবং মহাদেবের সংকেত অনুযায়ী আপনারা কোটিপতিও হতে পারেন। হ্যাঁ বন্ধুরা, তো চলুন এর সাথেই জেনে নেওয়া যাক আজকের রাশিফল কেমন যেতে চলেছে। বন্ধুরা, দিনের শুরুতে প্রয়োজনীয় কাজগুলোর পরিকল্পনা করে নিন। এর ফলে কোনো বিশেষ কাজ সফল হতে পারে এবং নিজের যোগ্যতা প্রদর্শনের সুযোগও আপনারা পাবেন। ঘরের সংস্কার বা ঘর সাজানোর কাজও সম্পন্ন হবে। তবে হ্যাঁ, অন্য লোকজনের উপর অতিরিক্ত খবরদারি বা তিরস্কার করবেন না, এতে তারা বিরক্ত হতে পারে। প্রতিবেশীদের সাথে সম্পর্ক খারাপ হতে দেবেন না, সময়ের সাথে সাথে নিজেদের ব্যবহার ও দৈনন্দিন রুটিনে পরিবর্তন আনুন। বন্ধুরা, ব্যবসার গুরুত্বপূর্ণ কাজগুলোতে বাধা আসতে পারে, যা কিছুটা উদ্বেগের কারণ হবে। তবে ঘাবড়ে না গিয়ে সাহসিকতার সাথে কাজ করুন, কারণ সমাধান আপনারা নিশ্চয়ই পাবেন।
অফিসের পরিবেশ ইতিবাচক থাকবে এবং সময়মতো কাজ শেষ হবে। ঘরের বয়স্কদের সহযোগিতা ও আশীর্বাদ পারিবারিক জীবনকে সুখময় করে তুলবে। প্রেমের সম্পর্কে নৈকট্য বৃদ্ধি পাবে। হাঁটু ও গাঁটের ব্যথা বাড়তে পারে। ভারী এবং গ্যাস তৈরি করে এমন খাবার খাওয়া থেকে বিরত থাকুন। হালকা ব্যায়ামের প্রতি নজর দিন এবং কাল থেকেই ব্যায়াম শুরু করে দিন। দেখুন, আপনাদের ভাগ্যে যা লেখা আছে আপনারা সেটাই পাবেন, তাড়াহুড়ো বা হুড়োহুড়ি করে কোনো লাভ নেই। সবকিছু ঠিক সময়েই হবে, ধৈর্য রাখুন, ভগবান সবকিছু দেখছেন। আজ আপনাদের ব্যবহার শান্ত ও সমজদারপূর্ণ থাকবে। পরিবারের লোকজনের সমস্যা শুনে তাদের সমাধান বের করবেন এবং নিজের রাগের উপর নিয়ন্ত্রণ রাখাই আপনাদের সবচেয়ে বড় শক্তি হবে, কোনো দুর্বলতা নয়। কঠিন পরিস্থিতি আপনারা সহজেই সামলে নিতে পারবেন। ঘরে একটি সুখকর ও শান্ত পরিবেশ বজায় থাকবে। বন্ধুরা, কর্মক্ষেত্রে আপনাদের শান্ত স্বভাব আপনাদের অনেক উপকারে আসবে। চিকিৎসা সংক্রান্ত কাজ বা মানুষের সাথে যুক্ত পেশায় ভালো ফলাফল পেতে পারেন। সহকর্মীদের সাহায্য করলে আপনাদের সুনাম বৃদ্ধি পাবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় আবেগ ও বুদ্ধিমত্তার মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখুন। সঙ্গীর প্রতি আপনাদের আন্তরিক ও সহযোগিতাপূর্ণ মনোভাব বজায় থাকবে। স্বামী স্ত্রী একে অপরের অনুভূতির সম্মান করবেন। অবিবাহিতদের জীবনে কোনো বিশেষ সমজদার ব্যক্তির আগমন ঘটতে পারে। নিজেদের ভালোবাসাকে শান্ত ও সহজভাবে প্রকাশ করুন। যোগব্যায়াম ও মেডিটেশনের মাধ্যমে মানসিক শান্তি লাভ করবেন। হজমের দিকে খেয়াল রাখুন, হালকা খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে জল পান করুন, কারণ শরীরে জলের মাত্রা কমে গেলে স্বাস্থ্যের অবনতি হতে পারে। দেখুন আমার প্রিয় ভক্তগণ, আজকের দিনটি অনুপ্রেরণায় ভরপুর এবং আপনারা বেশ অনুকূল পরিস্থিতিতে রয়েছেন। আপনাদের মস্তিষ্ক সক্রিয় রয়েছে এবং নিত্যনতুন চিন্তা, ভাবনা ও পরিকল্পনা আপনাদের মনে উদিত হচ্ছে। আজকের দিনটি আপনাদের জন্য সাফল্যে ভরা থাকবে, তবে যদি স্বাস্থ্যের প্রতি যত্ন না নেন তবে সবকিছু ওলটপাল্ট হয়ে যেতে পারে। স্বাস্থ্য এবং আগামীকালের রাশিফলের কথা বলতে গেলে, আজ আপনারা একটু বেশি আবেগপ্রবণ বোধ করতে পারেন, তাই নিজেদের পেটের বিশেষ যত্ন নিন এবং দুগ্ধজাত খাবারের প্রতি সংবেদনশীলতার দিকে নজর রাখুন। সঠিক ভঙ্গি এবং নিয়মিত কাজকর্ম পিঠের ব্যথা এড়াতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করবে। আপনাদের ইতিবাচক চিন্তাভাবনা সার্বিক স্বাস্থ্যকে সমর্থন করে। কেবল মনে রাখবেন সবকিছু যেন ভারসাম্যপূর্ণ থাকে, খাবার বা কার্যকলাপে অতিরিক্ত বাড়াবাড়ি করবেন না। প্রেম ও বোঝাপড়ার কথা বলতে গেলে, যখন আপনারা আপনাদের সম্পর্কে মানসিক সাহচর্য দেন, তখন আপনাদের নিঃস্বার্থ স্বভাব আরও উজ্জ্বল হয়ে ওঠে। আপনাদের চমৎকার কথাবলার ভঙ্গি মনের ভাব স্পষ্টভাবে প্রকাশ করতে সাহায্য করে, যার ফলে আপনাদের বন্ধন আরও দৃঢ় হয়। নিজের অনুভূতির সুরক্ষা করার ইচ্ছা জাগলেও আত্মবিকাশের জন্য প্রস্তুত থাকুন। একটি নমনীয় ও সংবেদনশীল মনোভাব আপনাদের প্রেমে পরিবর্তনশীল পরিস্থিতির সাথে সহজে খাপ খাইয়ে নিতে সাহায্য করবে। এর পাশাপাশি কর্মজীবন বা কেরিয়ারের কথা বললে, আপনাদের কাজ ও পড়াশোনা আত্মবিশ্বাস ও সৃজনশীলতায় ভরপুর বলে মনে হবে। নতুন নতুন ভাবনা আপনাদের নতুন উপায়ে কাজ করতে সহায়তা করবে। কর্মক্ষেত্রের সম্পর্কগুলো দীর্ঘমেয়াদী লাভ বয়ে আনবে। খোলামেলা যোগাযোগ টিমওয়ার্ককে মজবুত করবে এবং অন্যদের সাথে আরও ভালোভাবে যুক্ত হতে সাহায্য করবে। অগ্রগতি এবং অর্থপূর্ণ সম্পর্ক গড়ার জন্য আজকের এই ইতিবাচক ধারাকে আপনারা কাজে লাগাতে পারেন। সেই সাথে মহাদেবের বিশেষ আশীর্বাদ পাওয়ার জন্য কিছু যোগাসনাদি করতে পারেন, পুজোপাঠ করতে পারেন এবং গরিব মানুষদের দানধানও করতে পারেন। কারণ বন্ধুরা, সময় পরিবর্তন হচ্ছে, ভাগ্যের সহায়তা আপনারা অবশ্যই পাবেন। এছাড়া মনে রাখবেন, আগামী দিনটি আপনাদের জন্য অত্যন্ত বিশেষ হতে চলেছে। ফলস্বরূপ, আপনাদের বিনীত স্বভাব প্রশংসিত হবে এবং অনেকে আপনাদের খাস প্রশংসাও করতে পারেন। যারা কোনো অচেনা ব্যক্তির পরামর্শে কোথাও বিনিয়োগ করেছিলেন, আজ সেই বিনিয়োগ থেকে বড় ধরনের লাভের পূর্ণ সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, নিজেদের উদার স্বভাবের সুযোগ নিতে দেবেন না। আজ আপনাদের প্রিয় মানুষের একটি ভিন্ন রূপ আপনারা দেখতে পাবেন। যদি আপনারা নিজেদের কাজের প্রতি মনসংযোগ করেন, তবে আপনারা আপনাদের উৎপাদনশীলতা দ্বিগুণ করে নিতে পারেন। এই রাশির বয়স্ক জাতক বা জাতিকারা আজ অবসর সময়ে পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন। জীবনকে খুব সুন্দর মনে হবে, কারণ আপনাদের সঙ্গীরা আপনাদের জন্য কিছু বিশেষ পরিকল্পনাও করে রেখেছেন। তাই মনে রাখবেন, আজ এই ভিডিওটিতে লাইক না করে এবং চ্যানেল সাবস্ক্রাইব না করে আপনারা যেন ভুলেও এগোবেন না। দেখুন, একটি সুখের পারিবারিক জীবনের জন্য আপনারা চাইলে শনিদেবের তেল দিয়ে অভিষেক করতে পারেন কিংবা ভগবান বজরংবলীর পুজোপাঠ করতে পারেন। বজরংবলী সংকটমোচন, তিনি আপনাদের জীবনের সমস্ত ধরনের সংকট দূর করে দেবেন।
মনে রাখবেন, ক্ষণিকের রাগ ঝগড়া ও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। আটকে থাকা বিষয়গুলো আরও জটিল হতে পারে এবং খরচের চিন্তা আপনাদের মনে ভিড় জমাতে পারে। জীবনসঙ্গীর সাথে মতবিরোধ মানসিক চাপের দিকে নিয়ে যেতে পারে, তাই অকারণে মানসিক চাপ নেওয়ার কোনো প্রয়োজন নেই। জীবনের একটি বড় শিক্ষা হল এই সত্যটি মেনে নেওয়া যে অনেক জিনিসকেই বদলানো অসম্ভব। আপনাদের প্রিয় মানুষটিকে আজ একটু মনমরা বা উদাসীন মনে হতে পারে, যা আপনাদের মনে অতিরিক্ত চাপের সৃষ্টি করতে পারে। ব্যবসায়ীরা নিজেদের ব্যবসার গোপনীয় বিষয়গুলো কারোর সাথে শেয়ার করবেন না। যদি আপনারা এমনটা করেন তবে আপনারা বড় বিপদে পড়তে পারেন। টিভি বা মোবাইলের ব্যবহার খারাপ নয়, কিন্তু প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহার করলে আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে ফেলবেন, যা খুবই খারাপ বিষয়। পরিস্থিতি হয়তো আপনাদের ইচ্ছেমতো চলবে না, তবুও সঙ্গীর সাথে আপনারা ভালো সময় কাটাতে পারবেন। বন্ধুরা, এই সময়টি কিছুটা কঠিন হতে পারে, তবে আপনাদের নিজের আত্মবিশ্বাসের ওপর ভরসা রাখতে হবে। যদি আপনারা চান যে আপনাদের আর্থিক অবস্থা শক্তিশালী হোক, তবে গরুকে গুড় খাওয়াতে পারেন কিংবা সন্ধ্যার সময় রুটি বানানোর সময় প্রথম রুটিটি গোমাতাকে নিবেদন করতে পারেন। এর ফলে আপনাদের আর্থিক অবস্থা মজবুত হবে। স্বাস্থ্যের প্রতি আপনাদের যত্ন নেওয়া উচিত, খাওয়া-দাওয়ার প্রতি নজর দেওয়া উচিত। সব মিলিয়ে আপনাদের ভবিষ্যৎ খুবই ভালো, তবে অতীতের তুলনায় আপনাদের এখন কিছুটা বেশি সক্রিয় হতে হবে। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, অনেক মানুষই এবার কোটিপতি হতে চলেছেন এবং আপনাদের সমস্ত সুপ্ত স্বপ্ন সত্যি হতে চলেছে। আমি মিথ্যে বলছি না, সত্য কথা বলছি। মাতা মহালক্ষ্মী, ভগবান গণেশ এবং মা সরস্বতী আপনাদের উপর মেহেরবান আছেন। তাই এবার আপনারা ধনী হয়েই থাকবেন। কেবল ভরসা রাখুন, নিজের ওপর বিশ্বাস রাখুন এবং পরিশ্রম করে যান। বন্ধুরা, আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সবকিছু জানিয়ে দিয়েছি। যদি আপনাদের মনে কোনো ধরনের প্রশ্ন থাকে বা কিছু জানতে চান, তবে কমেন্ট বক্সে অবশ্যই জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে। আপনারা নিজেদের খেয়াল রাখবেন। আগামী দিন আপনাদের শুভ হোক।